নমস্কার। আর পৌঁছে গেলাম আরেকটি নতুন জায়গা, নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েত 248 নম্বর বুথ। আর এই বুথের কয়েকশো মানুষ বসবাস করেন। তাদের দীর্ঘদিনের সমস্যা, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ এই মেঠো রাস্তা দেখাতে বলো, মেঠো রাস্তার অবস্থা দেখেছেন? এখনো পর্যন্ত যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কতটা, এখানে কি কোনো জনপ্রতিনিধি আসেনি? তাহলে সরকারিভাবে এই রাস্তা কি এখনো কেউ দেখেনি? তাহলে তাদের পরিস্থিতি, তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে জানতে চাওয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। তো এই যে রাস্তা, মেঠো রাস্তা, কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? আমি ঠাকুরদার আমল থেকে শুনছি এই রাস্তাটা লাটপত্তনি রাস্তা, অথচ এই রাস্তার দিকে কোনো দেখভাল করা হয়নি। রাস্তাটা যা হয়ে আছে, এতে কোনো রকম কিছু দেখতে পাইনি যে কোনো উন্নতি বা কোনো কিছু রাস্তার কোনো কাজ হয়নি। এই রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানে আপনারা জানাননি? কই আমাদের নজরে পড়েনি এই রাস্তার কথা, নজরে পড়েনি আমাদের রাস্তার কথা। মানে রাস্তা হোক, হুম, কি চাইছেন? রাস্তা হোক, রাস্তা হোক অবশ্যই চাইছি। কত পরিবার বসবাস করে বা কত হ্যাঁ, মানুষজন? এখানে কয়েকশো মানুষজন বসবাস করে। তাদের এই রাস্তা কি একমাত্র এই রাস্তা? হ্যাঁ, এই রাস্তা একমাত্র রাস্তা। কারণ যখন খুব বর্ষা বাদল হয়, ওদের অন্তত 1 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হয় অন্য রাস্তা দিয়ে, এই রাস্তা বাদ দিয়ে। আজও এই সমস্যা থেকে যাবে তাহলে? না, সেটা তো আমাদের ব্যাপার না, সেটা তো আমাদের সকলের ব্যাপার। সকলে একজোট হলে আমাদের রাস্তা হবে। এখানকার মেম্বার কে নেই, কি নাম রয়েছে? মাননীয় শ্রী দেবাশিস দাস মহাশয়। কোন দলের? কোন দলের বলতে, ও আচ্ছা, কোন দলের? উনি আমাদের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল দল। বর্তমান সরকারের? হ্যাঁ, বর্তমান সরকারের। তো এই এলাকায় তিনি কি আসেন না কোনোদিন? তিনি আসেন অবশ্যই, কিন্তু এই এই রাস্তায় এসছেন কিনা আমার নজরে পড়েনি। তবে এলাকায় তিনি আসেন, এই রাস্তায় এসছেন কিনা আমার নজরে পড়েনি। বিদ্যুৎ পেয়েছেন? হ্যাঁ, আমি বিদ্যুৎ পেয়েছি। পানীয় জল পেয়েছেন? পানীয় জল ওই মাটির নিচে গর্ত খোঁড়া হয়ে আছে। একাধিক তো রাজ্য সরকারের প্রকল্প চালু হয়েছে, সেখানে তো একাধিক প্রকল্প, শুধু কি রাস্তা বাকি? রাস্তা বাকি, জল বাকি, আর কি। কি নাম আপনার? দেবব্রত মন্ডল। এইখানেই বাড়ি? এখানেই বাড়ি। দেবব্রত বাবুর কথা অনুযায়ী আপনাদেরকে বলা, কারণ ওই যে পুরোনো দিনের সেই কথা মনে করিয়ে দিল যে এখনো পর্যন্ত সেই কাদা মাটি ঘেটে কিন্তু তাদের বেরোতে হয় পাকা রাস্তার কাছাকাছি। তবে তার আগে অবশ্যই আরেকটা কথা বলে নেওয়া, কেন সরকারের যে এত প্রকল্প রয়েছে তার মধ্যে কি এই প্রকল্প এখানকার যারা স্থানীয় নেতৃত্ব তারা কি এখনো বুঝে উঠতে পারছে না যে এই রাস্তার এখনো কয়েকশো মানুষ চলাচল করে, তাদের কি প্রয়োজনীয়তা নেই? তবে হ্যাঁ, রাজ্য সরকারের উদ্যোগ যেমন রয়েছে, তবে এলাকাবাসীর অভিযোগ কিন্তু একেবারে অমূলক নয়, ফেলে দেওয়ার মতন নয়। যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান, যে তারা কিন্তু প্রত্যেকটা প্রতিনিধিকে পাঠিয়েছিলেন প্রত্যেকটি গ্রামে গিয়ে, সেগুলো যেমন দেখভাল হয়েছে, তবে কাজ হচ্ছে বেশ কিছু জায়গায়, সেটাও যেমন। তার পাশাপাশি কবে দেখা মেলে? তবে আরেকজন পাশাপাশি রয়েছে, ওনার সঙ্গে কথা। এই সমস্যা কতদিন ধরে থাকছে? এটা দীর্ঘদিনের সমস্যা, আজকে নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সরকার আসার আগের থেকেও এই রাস্তা মাটি ফেলে উঁচু করা হয়েছে, কিন্তু এই সরকার আসার পরেও এখানকার যে প্রতিনিধি বা যারা আসছে 3 বা 4 বার যারা হয়েছে, হওয়ার পরেও তাদের কি নজর পড়ে না এই রাস্তা দিয়ে এই রাস্তার পাশ দিয়ে তাদের যাতায়াত করতে হয়? উনি তো হচ্ছে এলাকার জনপ্রতিনিধি, ওনার নিশ্চয়ই এটা নজরে আসা দরকার আছে। এটা কোনোভাবে দেখভাল করছে না উনি। এখন কি চাইছেন? অবশ্যই এটা তো সার্বিক এর জন্য এটা পাকাপোক্তভাবে হওয়া নিশ্চয়ই আশা করছি। কি নাম আপনার? নিতাই পাত্র। আপনার বাড়ি এখানে? এখানেই। এতে পাকা রাস্তা হওয়া উচিত। এটা তো সরকারি বাঁধ, এটা তো সরকার থেকে মাটি পড়ে এই রাস্তা, এটা নকশার বাঁধে। তা আজও পর্যন্ত তো হলো না। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল, যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে আপনাদের কোনো প্রতিনিধি আপনাদের পাড়ায় এসেছিলেন? আমার পাড়ায় আমি জানি ধান কাটার মাঠে আছি, এখন যাবো কি করে? এর আগে আপনার পাড়ার কোনো কেউ প্রতিনিধি এসেছিল যে আমাদের পাড়া আমাদের সমাধান? মাইক দিয়ে প্রচার করছিল। শুধু মাইক দিয়ে প্রচার করে চলে গেছে। তাহলে এখনো কাজ তো বাকি রয়েছে। আছে যে দেখি যা অবস্থা, কি করবো। আপনারা কি চায়? তাই বাঁধ হোক, রাস্তা হোক, হ্যাঁ। পাকা রাস্তা। হ্যাঁ। কি নাম আপনার? গণেশ চন্দ্র মন্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ। অর্থাৎ গণেশবাবু বয়স্ক মানুষ, তিনি কিন্তু তার কথাতে বোঝা গেল যে খুব গ্রামের মানুষ কতটা সাদাসিধা হয়, সেটা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম। যে দেখবেন যেখানে প্রত্যন্ত গ্রামে কৃষকরা বসবাস করেন, দরিদ্র যে সমস্ত মানুষ বসবাস করেন,
যারা মৎস্যজীবী তারাও বসবাস করেন। আর যারা এই অসহায় বোধ করেন, কাউকে কিছু বলার আগে তারা চিন্তা ভাবনা করেন যে কিছুটা মানুষের কাছে বলবো, কিন্তু তাদের কথা কেউ কিন্তু রাখে না। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন হয়েছে, প্রজেক্ট, বিভিন্ন প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত কার্যকরিত হয়েছে, সেটা কিন্তু আমরা এর আগেও দেখিয়েছি। তবে হ্যাঁ, এই রাস্তা আজও মেঠো রাস্তা রয়েছে, এটাই বড় লজ্জার বিষয়। যাক, দেখা যাক আগামী দিনে বর্তমান সরকারের কতটা পদক্ষেপ এই রাস্তা পাকা হয়, এলাকার মানুষের দাবি সম্পূর্ণ হয়, সেটাই এখন দেখার। সবাই ভালো থাকবেন। ওই যে